হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন আরবের সবচেয়ে শরীফ বংশ কুরাইশ এবং কুরাইশের সর্বশ্রেষ্ঠ খানদানের পবিত্র সন্তান ছিলেন। তার নাম ছিল খাদিজা আর উপাধি ছিল তাহেরা বা পুণ্যবতী নারী। তার পিতার নাম খুয়াইলিদ ইবনে আসাদ। কয়েক পুরুষ পূর্বে যে মাতৃকুল এবং পিতৃকুল এক ছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরদাদা কুশাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা। প্রথমে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওয়ারাকা ইবনে নওফলের বিয়ের প্রস্তাব আসে, কিন্তু কোনো কারণে বিয়ে হয় নাই। এরপর আবু হালার সাথে বিয়ে হয়, যার আসল নাম ছিল ইবনে নাব্বাস, এবং তারও মৃত্যুর পর চাচাতো ভাই সাইফি ইবনে উমাইয়ার সাথে তার বিয়ে হয়। কিন্তু কিছুদিন পর সাইফির মৃত্যু হলে তিনি তৃতীয়বার বিধবা হন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ২৫ বছর, তখন তার পবিত্র চরিত্রের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। তার কথা শুনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আকৃষ্ট হন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বার্তা প্রেরণ করলেন যে, আপনি আমার পণ্য সামগ্রী সিরিয়ায় নিয়ে যেতে রাজি হলে আমি ভৃত্য মাইসারাকে আপনার সহগামী করব। বিনা দ্বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় রাজি হলেন। তিনি যে সমস্ত পণ্য নিয়ে সিরিয়ায় যান, সমস্ত পণ্য বিক্রি হয়ে যায়। মক্কায় ফিরে মুনাফা হিসেব করে দেখেন আগের চেয়ে দ্বিগুণ ব্যবসা হয়েছে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দিত হন। তার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে তার বাদী নাফিসার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিয়ের পয়গাম পাঠান, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের পরামর্শে বিয়েতে সম্মত হন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন, ৫০০ রৌপ্যমুদ্রা মোহর ধার্য করেন। এ সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৪০ বছর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ২৫ বছর। বিয়ের পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সত্তাকে ভুলে মন প্রাণ সবই স্বামীর কাছে সমর্পণ করলেন। ধন সম্পত্তি মান মর্যাদা সমস্তই তিনি স্বামীর পায়ে ঢেলে দিলেন। স্বামীর পায়ে সব ঢেলে তিনি রিক্ত হয়ে স্বামীর সেবায় নিজেকে উৎসর্গ করে দেন। বিবাহের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ব্যক্তিগত এবং পারিবারিক কাজকর্মে লিপ্ত হলেন। সংসার জীবনে তা প্রত্যেকেরই অত্যাবশ্যক, কিন্তু উহার আওতায় পড়ে তিনি জীবনের মূল লক্ষ্যকে ভুললেন না। প্রতিদিনের একটি নির্দিষ্ট সময়কে তিনি গরিব দুঃখীদের ক্ষুধার্তদের খানাপিনা যোগাতেন। মৌনাবলম্বন ও ধ্যান ধারণার অভ্যাস তার স্বভাবে প্রথম থেকেই ছিল। খাওয়া পড়ার জন্য তাঁতে যে কাজ করতে হতো, তার জন্য আল্লাহর চিন্তায় তার যে সামান্য বিঘ্ন ঘটত, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর সে বাধা দূর হয়ে গেল। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ নিজের কাজে ব্যয় না করে সমস্তই ইসলাম ও মুসলমানদের খেদমতে খরচ করেন। বিয়ের পর থেকে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল চিন্তা ত্যাগ করে আল্লাহর এবাদাতে মশগুল হয়ে গেলেন। নগরের শব্দ কোলাহলে তার এবাদাতে বিঘ্ন ঘটতে পারে, এই আশঙ্কায় তিনি বাড়ি ছেড়ে, লোকালয় ছেড়ে নির্জন পাহাড়ের গুহায় বসে আল্লাহর ধ্যান করতে লাগলেন। সেই পাহাড়টির নাম হেরা পর্বত। সেখানে সাড়া নেই, শব্দ নেই, একবারে নীরব। হেরা পাহাড়ের গুহায় বসে আল্লাহর ধ্যানে এমন তন্ময় হয়ে পড়তেন যে আহার নিদ্রা ঘর সংসারের সমস্ত কথাই ভুলে ২ দিন ৩ দিন পর্যন্ত একইভাবে আল্লাহর এবাদাতে মশগুল থাকতেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা নিয়ে অতি কষ্টে পাহাড়ে যেতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খাওয়াতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।